হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের একটু ভেটকি মাছ রান্না করছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে করব। তার সঙ্গে একটু ফেসবুকের সম্বন্ধে একটু কথা বলবো। জানেন তো বন্ধুরা, অনেকে ফেসবুকে দেখি যে অ্যাড দেয় যে আমাকে কমেন্ট করো, আমি তোমার ঘরে বন্ধু হয়ে যাব, আমিও অ্যাক্টিভ থাকবো। কিন্তু না, এইভাবে না চলে না। কমসে কম একদিন যায়নি, দুদিন যায়নি, কিন্তু 3 দিনের মাথায় তার বাড়িতে অ্যাক্টিভ থাকা উচিত। কেননা তুমি যদি 10 দিন পরে আসো তার ঘরে, সে কী করে তোমার অ্যাক্টিভ বন্ধু হবে? সেও হতে চাইবে না। ওর থেকে বঞ্চ আপনারা নিয়ত রোজ অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে। রোজ পুরনো বন্ধু বলে কি তার ভিডিও একদিন দেখেছি 10 দিন দেখেছি আর দেখবো না, এরকম করবেন না। রোজের রোজ সেও যখন নতুন ভিডিও ছাড়ছে সেটা তুমিও দেখো, কিংবা আমিও যার ভিডিও আমার দেখছে আমিও তার দেখব। এরকম করেই তবে তোমরা এগোতে পারবে। এই যে তোমরা সবাই বলো রিচ কমে যাচ্ছে, কেন কমছে? এই কারণেই কমছে, তোমরা অ্যাক্টিভ থাকো না। মানে সব সময় কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে। আর এই তো পুজোতে জানেন তো আপনাদের তো রিচ একদম সব লালে লাল হয়ে গেছে। এবার এই রিচটাকে তোলার চেষ্টা করো। পূজা তো শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আবার কাজ করতে শুরু করে দাও, মন দিয়ে অ্যাক্টিভ হও। যদি কিছু উন্নতি করতে চাও তো তোমাদের ফেসবুকেতে অ্যাক্টিভ থাকতেই হবে। অনেকে বলে আমাকে এই ভালোবাসা দাও, একটা শেয়ার করে দাও, আমি তোমাকে এই ভালোবাসা দেবো। ওই সব ধান্দায় যাবে না, ওই সব ফলোয়ারদের পাশেই যাবে না। যারা প্রকৃত অ্যাক্টিভ না, তারা ঠিক তোমার পাশে থাকবে। তাদেরকে তোমরা চিনে নিবে যে না, এ আমার নাই বা কিছু করলো, কিন্তু কন্টিনিউ আমার ভিডিও দেখে, সবসময় আমার পাশে আছে। সেইটাই হচ্ছে প্রকৃত বন্ধু। যে তোমাকে ফুলের ভালোবাসা দিচ্ছে বলেই যে তোমার সে প্রকৃত বন্ধু হবে, কখনো না। একবার দিয়ে চলে যাবে, কিন্তু তাকে আর 20 দিন 22 দিন তার তুমি দেখতে পাবে না। ওর থেকে বঞ্চন তুমি যারা আরও ছোটো ইউজার হয়, তারা রোজ অ্যাক্টিভ থাকে বেশিরভাগ, তাদেরকে তোমরা বন্ধু করে নাও, দেখবে তোমার অনেকটা এগিয়ে যাবে। তা চলুন, আমি এই যে রান্না করছি আর তোমাদের সঙ্গে একটু কথাও বললাম। যতটা জানি আমি সেইটুকুনি আপনাদের কাছে শেয়ার করছি। আর ওই যে ভেটকি মাছটা ঝোল মশলা এসব দিলাম, দিয়ে একটু জল ফোটাবো। তারপরে লাইভে যাবে, তার লাইভে গিয়ে কী করবেন জানেন বন্ধুরা? গিয়ে তোমরা নিজে থেকে বলবে আমার কমেন্টের পাশে লাইক দাও, লাভ দাও। সে পুরনোই হোক কিংবা নতুনই হোক, কেননা সে যদি আজকে পুরনো বন্ধু হয়, তুমি তার ভিডিও আজকে দেখোনি, সেই বাহানায় সেই লাইভে গিয়ে তার পুরনো বন্ধু তো কী হয়েছে, তার ভিডিওটা দেখা হয়ে যাবে। তোমার কমেন্টের পাশে সে যদি লাইক দেয়, এরম করে বন্ধুত্ব করবে, এইভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, তবেই এগোতে পারবে। আগে আমি জানতাম না, এখন করে ধীরে ধীরে এইসব বিষয়ে অনেকটা জেনে গেছি। তা আমি যেটুকুনি জেনেছি সেইটুকুনি আপনাদেরকে শেয়ার করছি। চলুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর আমার তরকারিটা দেখুন কেমন হয়েছে। তারপরে একটু ওই যে চচ্চড়ি করব। এই যে আজকে দুপুরে তো জানেন তো এইসবই খাওয়া দাওয়া, আর কিছুই নয়। এই যে চাটনি করেছি, ফুলকপি আলুর তরকারি, চচ্চড়ি আর ভাত, ব্যাস, আর কিছু না। তা কেমন হলো আমার ব্লগটা আপনারা একটু কমেন্ট করে বলবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। শুভ বিজয়া শুভেচ্ছা জানাচ্ছি সব বন্ধুদেরকে। ভালো লাগলে একটু লাইক করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।